কি দেখেন ভাই ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো গরু বেচেন না? হ্যাঁ ব্যস্ত তো। গরু তো দেখতে শুনতে মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি যা আছে চলে। তাই দরদামে কিরকম কি দিচ্ছেন? দরদাম তো বলতেছি, আগে দেখেন গরুটা, দেখেন কি অবস্থা, দেখেন গরু। না ঠিক আছে, গরু দেখেছি, যা ঝুলে রয়েছে তো দেখা হয়ে গেছে। এখন দরদাম কি তাই বলেন? দরদাম ভাই খুব খাটনি তো, খুব মনে করেন একটা গরু পোষা খুব কষ্ট, তার উপরে 1,20,000 দিয়েন আপনি। আরে কি 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 বলেন, 1,20,000 এই গরু যায় নাকি? দেখ আপনি গ্রামের লোক, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন মানুষ, আপনার জন্য 1,00,000 টাকা। এমনি বাজারে নিয়ে গেলে 75,000 টাকা বিক্রি হবে না ভাই, এগুলো 75,000 টাকা যাবে না। না আপনি গ্রামের ভাই ব্রাদার 1,00,000 টাকা নিন ফিক্স। না না করেন না, ফিক্স ফিক্স ভাই। না না ভাই, ও 1,00,000 হয় না ভাই, এমনি অনেক কষ্ট করে। আরে ভাই ও ঠিক আছে ঠিক আছে, নাও। দেখি শুনে গামছা করেন নিয়ে আস। আরে আমার গরু খুব ভাগের গরু, দেখেন প্রতিদিন মনে করেন যে 40-50 লিটার করে দুধ দেয়, তাহলে প্রতিদিনকে দুবার করে দুধ পারবেন, মানে প্রতিদিনকে 80 লিটার করে দুধ দিতে পারবেন এর কাছে। তা ভাই 80 লিটার দুধ দেওয়া গরু আপনার কাছে আমি 1,00,000 দিতে পারবো না ভাই। আপনি আপনার কথাও থাক, আমার কথাও থাক, 1,10,000 দেবেন, ঠিক আছে? আপনি যদি বাজার নিয়ে যেতেন, গরু বাজার নিয়ে যেতেন, 25,000 টাকা দাম হইতো না। আমি তো এইসব পর 25,000 বলতাম, শুধু গ্রামের ভাই ব্রাদার আপন মানুষ, নিজেকা যাটা দাম বলেছো তোমার কথা থাকলো, তাহলে নাও। 1,02,000 টাকা নিয়ে গেলে 2,000 টাকা বাইনা করলাম, সন্তুষ্ট থাকো, এই নিয়ে সন্তুষ্ট থাকো। আর আর দাম বাড়ে না, আর বাড়ে না, থাক ভাই। ভাই হ্যাঁ নিয়ে যাবেন কবে? গরু নিয়ে যাবে না, হাতে মেলা কাস্টমার টাস্টমার আছে, বুঝেন তো। আপনার টাকাটা তো আবার আমার দিতে হবে, গরুটা বিক্রি করতে হবে, বুঝেন না। দুটো দিন আপনাদের রাখেন, একটা কাস্টমার টাস্টমার বাইরে নিয়ে আসবেন। আর একটু সাইডে আসেন, আপনার সাথে পার্সোনাল কথা আছে। শোনো ভাই, গরু তোমার কাছ থেকে কত কেজি কিনেছি, দাম দরের আশায় বিষয়ে কারোর সাথে কিছু বলা খাওয়ার দরকার নেই। আমি একটা খদ্দের নিয়ে আসবানে, খদ্দের নিয়ে আসলেই তুমি একবারে 2,20,000 দাম চেয়ে বসো। তারপর যা করতে হয় আমরা করবো না, ভাই ভাই বোঝো না, এলাকার ভাই ব্রাদার। আর একটা গরুর এ করতে খুবই ঝামেলা হয়, ঠিক আছে? তা তুমি সেই ভাই থেকে তাহলে গরুটা ভেবে দেখি শুনে আমি খদ্দের নিয়ে আসবানে। তা থাকো ভাই, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা রে বাবা, এত সকাল সকাল কোনে যাচ্ছ তুমি? এই তো গরু দেখতে যাচ্ছি ভাই। আরে ভাই সামনে কুরবানি ঈদ তো, এই জন্যই ভাই মোটা মোটা গরু দেখতে যাচ্ছি। গরু কিনতে যাবে, তা গরু কিনতে আবার বাজারে যাওয়া লাগে নাকি? তোমার ভাই আছে না একটা, তোমার জন্য একটা সাদা ধবধবে দুধের মতো কালার একটা গরু এনে থুয়ে গেছে। আর বেগুনির মতো তেল তেলে গরু, সে দেখলি পছন্দ হয়, নিতে মন যাবে। তুমি বাজারে যাবা কেন? কি যাবা বাজারে, খাও গরু কিনতে না? আরো 4-5টা গরু দেখাবো দরকার হয় তোমার জন্য। আমি বাজারে যাবা কেন তুমি? আরে ভাই আপনার গরু থাকতে আমি বাজারে যাবো কেন? আপনার গরু মানে তো আমারই গরু। তো চলেন। যাই যাই চল। কোনো টেনশন করার দরকার নেই, একদম কমের ভিতরে গরুটা তোমার দিয়ে দেবো না আমি, কোনো টেনশন করার দরকার নেই, হাঁটো। এই যে দেখো ভাই, এই গরুটা দেখো, এই দেখো এত সুন্দর একটা গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাদা দুধের মতন তো ধপধপ ধপধপ করছে। এই যে গরুটা কাটার পরে যদি আমার আগে চোখে দাড়ি পাল্টা যদি মাপু, পাক্কা 10 মণ গোশ হবে আর গায়ে। এই জায়গায় এদিকে এসো, এদিকে এসো। ওই যে নিচে যে গুলো দুধ দেখতে পাচ্ছ, ওই ভান্ডার ভিতরে খালি 4 কেজি গোশ আছে অন্তত। ভাই ও 4 কেজি ভাই আপনার বকশিস দিয়ে দেবেন, আপনি ভাই দামাদামি করেন। আরে দামাদামি পরে হবে না, গরু তোমার পছন্দ হয়েছে কিনা তাই বলো আগে তুমি। হয়েছে ভাই, হয়েছে হয়েছে। তো গরুটা আমাকে পার্টনারে কেনা, আমার পার্টনারে ডাকি, পার্টনারের সাথে দামটা একবার সেটমিল করে দেয়, আমার পার্টনারে ডাকি। ভাই সাথে ডাকেন ডাকেন ডাকেন। এই কাশেম। হ্যাঁ ভাই, হ্যাঁ আসতেছি আসতেছি। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ এই তো ভালো। ওই আমার পার্টনার, হ্যাঁ আমরা দুজনেই বাগাযোগে আর কি ওই গোলাই মোলাই ব্যবসা করি। হ্যাঁ ও আপনার আর- শেয়ার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ওই তুমি ভাইয়ের সাথে একটু দামটা বলো। দামটা বলেন, দামটা বলেন। 2,25,000। আরে 2,25,000 টাকা না, আমার আপন ভাই একদম 2,25,000 টাকা গরু হয় না। ওই তুমি একটু কমাই সময় 2,00,000 টাকায় নাও। না না ভাই 2,00,000 টাকা পারবো না ভাই, আপনি তাহলে এক কাজ করেন 2,15,000 টাকা দিয়ে। ওরে আমার ভাই, তুমি আর কথা বাড়ায় না দিনের ভাই। 2,00,000 টাকায় নাও, যা যাই আমাকে ভিতরে তো ওই হবে না। 2,00,000 টাকা ভাই, 2,00,000 টাকায়। আচ্ছা ঠিক আছে, আপনি 2,10,000 দেন, 10। আরে ভাই এত কথা বলে না তো, 2,00,000 বলছি না ভাই, 2,00,000 হয়ে যাবে না, হয়ে যাবে না, 2,00,000 হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে নেন তাহলে। তাহলে হয়ে গেল এই পয়সায়। হ্যাঁ, হ্যাঁ। এই ভাই গরু হয়ে গেছে, নাও এই খোলো দড়ি।
তো ভাইবো গরু কি বাইরে যেতে পারবা নাই? আরে না, এ বর্তমান জামানা সেই ছেড়ে দেওয়া মেয়ে মানুষের মতন এই গরু ছোট্ট ছোট করেছে। আপনি নিয়ে যান, আমি আপনার আরো 1000 টাকা বাড়াই দেবো, মানে আপনি নিয়ে আপনার চলেন। ও ভাইবো 1000 টাকা এই গরু তোমার বাড়ি নিয়ে যায়, নে 1500 টাকা দিয়ে দাম ভাই। 1500। এই তো নিয়ে যান, চলেন চলেন। ঠিক আছে, তুমি চলো তাহলে, গরু আমি পৌঁছাই দেবেন বাড়ির সময় মতো গরু পৌঁছাই দেবেন। এই কাশেম ভাই, হ্যাঁ কাশেম ভাই, হ্যাঁ বলতেছি বাড়ি গরু আর আছে নাই? আছে। তা ওই আমি মোটামুটি সস্তায় তোমার কাছ থেকে কিনে বেশি দেবেন, ঠিক আছে? ওদের তোমার টেনশন করতে হবে না। আর ওই বাস্তের কাছ থেকে টাকাটা নে, 2-4 দিনের মধ্যে তোমার টাকাটা আমি দিয়ে দেবেন। আর তোমার ওই বাড়ি একটা ভাই রয়েছ না, হুম। তো ওই গরুটা ভাইপো গাড়ি পাঠাই দিবেন, ঠিক আছে? দিলে ওই 500 টাকা দেবেন, আর না দিলেও আমি আসি তো আমি দিতে পারবো, ঠিক আছে? গরুটা তুমি পাঠাই দিয়ে দিই ওখানে। তা ওই কথাই থাকলো, তোমার সাথে আর অন্য কোনো দালাল টালাল দেখানোর দরকার নেই, আমি আসি তো, ঠিক আছে? তা আমি আসতেছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহারে, এত কষ্ট করে গরুটা পুষে বড় করলাম, আর দালাল, আহারে দালাল কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য দালাল তুই সেরা রে।